হাসিনার নতুন কৌশলে ফের বিপাকে নেতাকর্মীরা। এদিকে সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজন শক্তিশালী জাতীয় ঐক্য, বলছেন উপদেষ্টা আসিফ। জানাবো জামায়াতে নিবন্ধন না থাকায় গণতন্ত্র উত্তরণে অনিশ্চয়তা তৈরি করছে। এবং সর্বশেষ জানাবো 35 সংগঠন নিয়ে হলো জুলাই ঐক্য জোট। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। হাসিনার নতুন কৌশলে ফের বিপাকে নেতাকর্মীরা। ভারতে পালিয়ে গিয়েও শেখ হাসিনা ক্ষান্ত হননি। অব্যাহতভাবে থেকে থাকা নেতাকর্মীদের উস্কানি দিয়ে যাচ্ছেন। শেখ হাসিনার নির্দেশে ঝটিকা মিছিলের নামে মাঠে নামতে গিয়ে এখন নতুন করে বিপাকে পড়েছেন হাজার হাজার নেতাকর্মী। এতদিন যারা নানা কৌশল অবলম্বন করে এলাকায় কোনো মতে টিকে ছিলেন, তারাও এখন দৌড়ের মধ্যে আছেন। ইতিমধ্যে সারা দেশে অনেকে গ্রেপ্তার হয়েছেন। বিশ্লেষকরা বলছেন, শেখ হাসিনার নতুন ভুলে খাদের কিনারে থাকা আওয়ামী লীগ এখন একেবারে খাদের মধ্যে পড়ে গেছে। এসব কারণে দলের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা শেখ হাসিনার প্রতি এখন চরম ক্ষুব্ধ। যারা মনে করেছিলেন সত্যি শেখ হাসিনা দেশে ফিরে আসতে পারবেন, আওয়ামী লীগ এভাবে ঝটিকা মিছিলের মধ্য দিয়ে দ্রুত রাজনীতিতে ফিরতে পারবে, তাদের সে আশা পুরোপুরি ভেস্তে গেছে। তাই শেখ হাসিনা এবং পরিবারের সদস্যদের সুবিধার জন্য কেউ আর রাজপথে নামবে না। এছাড়া বিদেশে পলাতক থেকে দলের যেসব গডফাদার উস্কানি দিচ্ছেন, তাদেরও তারা ফাইনালি লাল কার্ড দেখিয়ে দিয়েছেন। জানতে চাইলে সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল বলেন, শেখ হাসিনা বা তার দলের শীর্ষ নেতাদের পক্ষ থেকে যে কর্মসূচি আহ্বান আসছে তা ভালো কি মন্দ, ঠিক না ভুল, সেটা আওয়ামী লীগের রাজনীতি। তারা তাদের মতো রাজনীতি করবে এবং তারা সেটা করতে পারে। আমি সাধারণ নাগরিক হিসেবে মনে করি, আওয়ামী লীগের যারা দেশ ছেড়ে পালিয়েছে তারা নিজেরাও জানে তারা প্রচুর অপরাধ করেছে। এর বিচার হলে তাদের সাজা ভোগ করতে হবে, এটাও তারা জানে। তিনি আরো বলেন, আওয়ামী লীগের পালিয়ে যাওয়া এই লোকের সংখ্যা খুব বেশি হলে 10,000, কিন্তু সারা দেশে তাদের নেতাকর্মী তো আরো অনেক বেশি। বাকিরা দেশে আছে, কেউ জেলে আছে, কেউ পালিয়ে আছে, কেউ আবার স্বাভাবিক জীবনযাপন করছে। যারা পালিয়েছে তারা মূলত দুর্নীতিগ্রস্ত অপরাধী। তারা আবার রাজনীতিতে নিজেদের পুনর্বাসিত করার জন্য অনেক কিছুই করবে। তারা কর্মসূচি দেবে, কর্মসূচির পেছনে টাকা ঢালবে, প্রয়োজনে তারা সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করবে। প্রতিটা বিপ্লব ও গণ অভ্যুত্থানের পর পরাজিত শক্তিরা এগুলো করে, এটা নতুন নয়, এটা তাদের রাজনীতি। কিন্তু এখানে আওয়ামী লীগের নেতাকর্মীদের সিদ্ধান্ত নিতে হবে, তারা এই ধরনের করাপ্টেড লিডারশিপের পেছনে থাকবে নাকি নিজেরাই বিকল্প লিডারশিপ গড়ে তুলবে। আওয়ামী লীগের কর্মসূচি ও মাঠে নামা প্রসঙ্গে রাজনৈতিক বিশ্লেষক ও নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য ডক্টর জাহিদুর রহমান বলেন, আমি ঠিক জানি না এখানে আওয়ামী লীগের লোকজন কতটা ছিল, কারণ তাদের দলের জেলা ও থানা পর্যায়ের পদে থাকা বেশিরভাগই দেশে নেই। ফলে আমার ধারণা এরা দল করা লোক নয়, টাকা দিয়ে মাঠে নামানো হয়েছে। এটা তারা করতে চাইছে এজন্য যে কোনো রাজনৈতিক দল তাদের থামাবে বা সরকার তাদের বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন নেবে। এরপর আওয়ামী লীগ গ্লোবালি প্রেজেন্ট করবে যে তারা তো নিষিদ্ধ দল না, ফলে নিষিদ্ধ করার আগ পর্যন্ত কর্মসূচি পালনের সাংবিধানিক অধিকার তাদের রয়েছে। এটা দেখানোর জন্য নেতারা বাইরে নিরাপদে বসে থাকে এগুলো করাচ্ছে। ফলে আওয়ামী লীগের রাজনীতির হিসাবে এটা তো ঠিকই আছে, এর মধ্য দিয়ে সাধারণ নেতাকর্মীদের বিপদের মধ্যে ফেলা হচ্ছে কিনা জানতে চাইলে তিনি বলেন, সেটা তো বটেই। যে কয়জন পালাতে পারেনি তারাও ঝুঁকির মধ্যে পড়বে। যারা খুব বেশি ক্রাইম করেনি তাদের সঙ্গে এক ধরনের রিকনসিলিয়েশন হয়েছিল, এটার কারণে দেখা যাবে তারাও পাল্টা ঝুঁকির মধ্যে পড়ে যাবে। শেখ হাসিনা তো নেতাকর্মীদের ফেলে পালিয়ে গিয়েছিলেন। আওয়ামী লীগের অনেক বড় নেতাকেও তো আমরা ভারতের মিডিয়ায় বলতে শুনেছি, আর একটু আগে বললেও তো আমরা পালাতে পারতাম। ফলে শেখ হাসিনা তার বেনিফিটের জন্য এটা করছেন, কারণ তিনি ও তার পরিবার তো নিরাপদ আছে। এখন আমি আশা করি তার দলের নেতারা এটা বুঝবেন। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে পতনের পর ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। দলটির বেশিরভাগ কেন্দ্রীয় নেতা এবং সাবেক এমপি মন্ত্রী ভারত সহ বিভিন্ন দেশে পালিয়ে যায়। যারা দেশে আছেন তাদের অনেকেই জেলে, অনেকে দিয়েছেন গা ঢাকা। এদিকে 5ই আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার আগে শেখ পরিবারের সদস্য ও আত্মীয়রা দেশ ছাড়ে, যা রহস্যজনক। অনেকে মনে করেন শেখ হাসিনা এমন পরিস্থিতি আগে জানতে পেরেছিলেন, এজন্য শেখ পরিবারের সবাইকে তিনি আগেই বিদেশে পার করে দেন। গত বছরের সেপ্টেম্বরে শেখ হাসিনার একটি ফোনালাপ ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। সেখানে তানভীর নামে যুক্তরাষ্ট্র প্রবাসী এক আওয়ামী লীগ নেতার সঙ্গে কথা বলেন তিনি। ফোনালাপে নিজেকে প্রধানমন্ত্রী দাবি করেন হাসিনা। এছাড়া খুব দ্রুত দেশে ফিরবেন বলে জানান। তিনি বলেন, আমি দেশের খুব কাছাকাছি আছি, অত দূরে নাই, আমি খুব কাছাকাছি আছি, যাতে আমি চট করে ঢুকে পড়তে পারি। গত এপ্রিলে একটি ভার্চুয়ালি আলোচনা ফেসবুক পেজে সরাসরি সম্প্রচারিত হয়। 1 ঘন্টারও বেশি সময় ধরে চলে ওই আলোচনা পর্বে দলীয় কর্মী সমর্থকদের সমস্যার কথা শোনেন শেখ হাসিনা। সেদিন নেতাকর্মীদের তিনি বলেন, এক গালে চড় মারলে আরেক গাল পেতে দেওয়ার সময় শেষ। যারা আমাদের উপর আঘাত করেছে তাদের জবাব দিতে হবে, শিক্ষা দিতে হবে। কবে সময় আসবে সেটার জন্য অপেক্ষা করলে হবে না, এখন থেকেই কাজ শুরু করতে হবে। এই মাসের আরেকটি বক্তব্যে তিনি নেতাকর্মীদের মাঠে নামার নির্দেশনা দিয়ে বলেন, যে যেখানে আছো তুমি সেখানকার নেতা, কারণ নির্দেশের অপেক্ষায় থাকার দরকার নেই। এর আগে তার বক্তব্যের জের ধরে ধানমন্ডি 32 নম্বরে ভাঙচুর শুরু হয়। ওই সময় ধানমন্ডি 32 নম্বরের পাশাপাশি সুদাস সদন সহ ঢাকা সহ সারা দেশে আওয়ামী লীগের আরো অনেক নেতার বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট করা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের বেশ কয়েকজন নেতা জানান, শেখ হাসিনার বক্তব্যে সাধারণ নেতাকর্মীরা অনেকে আবেগপ্রবণ হয়ে মাঠে নামেন, মিছিল করে তার ছবি এবং ভিডিও পাঠায়। সেগুলো আওয়ামী লীগ তাদের দলের ভেরিফাইড ফেসবুক পেজে আপলোড দেওয়া হয়। এভাবে তারা দলের নেতাকর্মীদের উৎসাহিত করার চেষ্টা চালাচ্ছে। এছাড়া ঢাকার বাইরেও বেশ কিছু ঝটিকা মিছিল বের করে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন। এপ্রিল মাসেও চট্টগ্রামে মিছিল করেছে আওয়ামী লীগ। এছাড়া খুলনা, রাজশাহী, সিলেট সহ আরো বিভিন্ন স্থানে রাতে ও ভোরবেলা ঝটিকা মিছিল করে দলটির নেতাকর্মীরা। তবে সারা দেশে গ্রেপ্তার অভিযান শুরু হওয়ার পর ঝটিকা মিছিল তো দূরের কথা, তাদের পালিয়ে বেড়াতে হচ্ছে।
সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজন শক্তিশালী জাতীয় ঐক্য, বলছেন উপদেষ্টা আসিফ। সার্বভৌমত্ব রক্ষায় শক্তিশালী জাতীয় ঐক্য প্রয়োজন বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। পোস্টে উপদেষ্টা আসিফ লেখেন, সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজন শক্তিশালী জাতীয় ঐক্য সংহতি। এদিকে রাতে ফেসবুকে এক পোস্টে সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। পোস্টে হাসনাত লেখেন, জাতীয় নিরাপত্তা সার্বভৌমত্ব রক্ষায় সবাই ঐক্যবদ্ধ থাকুন। এর আগে মঙ্গলবার রাজধানীর হেয়ার রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিং এ ধর্মীয় চাপের মুখে নারী সংস্কার কমিশনের সংস্কার প্রতিবেদন বাতিল করা হবে কিনা এমন প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, নারী সংস্কার কমিশনের যে প্রস্তাব তা একটি কমিশনের প্রস্তাব, সরকারের সিদ্ধান্ত নয়। আমাদের যতগুলো সংস্কার কমিশন হয়েছে সবগুলোর ব্যাপারে কিছু না কিছু ক্ষেত্রে ভিন্ন মত এসেছে। নারী সংস্কার কমিশনের যে প্রস্তাব সেখানেও ভিন্ন মত থাকতেই পারে। তিনি বলেন, অধিকাংশ ক্ষেত্রে ভিন্ন মত শালীনভাবে প্রকাশ করা হয়েছে, কিন্তু কিছু ক্ষেত্রে অত্যন্ত বিদ্বেষমূলক, আক্রমণাত্মক এবং নারী শুধু নয় গোটা জাতির প্রতি অবমাননাকরভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়েছে। আমরা এটা আশা করি না সমাজে ভিন্ন মতের চর্চা থাকবে। জামায়াতে নিবন্ধন না থাকায় গণতন্ত্র উত্তরণে অনিশ্চয়তা তৈরি করেছে। রাজনৈতিক দল হিসেবে জামায়াত ইসলামী বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতে আপিল দ্রুত শুনানির গুরুত্ব তুলে ধরে আইনজীবী মোহাম্মদ শিশির মনির আপিল বিভাগে বলেছেন, জামায়াতে ইসলামী নিবন্ধন না থাকায় দেশে গণতন্ত্র উত্তরণের প্রক্রিয়া অনিশ্চয়তা তৈরি করেছে। এই কারণে জামায়াতে নিবন্ধন মামলাটি দ্রুত শুনানি হওয়া প্রয়োজনের সময় আদালত জামায়াতে নিবন্ধন ফিরে পেতে আপিল শুনানির জন্য আগামী 13 মে দিন ধার্য করলেন। গত 12 মার্চ রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতে আপিল শুনানি শুরু হয়। এরপর আর শুনানি হয়নি। গত বছরের 22 অক্টোবর রাজনৈতিক দল হিসেবে জামায়াত ইসলামী বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতে খারিজ হওয়া আপিল পুনরুজ্জীবিত করে দেন দেশের সর্বোচ্চ আদালতের আপিল বিভাগ। এর ফলে নিবন্ধন ও দলীয় প্রতীক দাঁড়িপাল্লা ফিরে জামায়াতের আইনি লড়াই করার পথ খুলে যায়। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন চলাকালে গত 1 আগস্ট জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ ঘোষণা করে বিগত শেখ হাসিনা সরকার। সন্ত্রাস বিরোধী আইনের 18 এর 1 ধারায় জামায়াত, ছাত্র শিবির সহ তাদের অন্যান্য অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে। তবে গত 28 আগস্ট জামায়াত ইসলামী ও ইসলামী ছাত্র শিবির নিষিদ্ধের সিদ্ধান্ত বাতিল করে প্রজ্ঞাপন জারি করা হয়। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।